কিছুক্ষণের মধ্যেই সেখানে সেটি পৌঁছানোর পর তার যে রাষ্ট্রীয় যে সম্মান, সেই রাষ্ট্রীয় সম্মানটি প্রদর্শনের মাধ্যমে তাকে তার প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হবে। এবং তার দাফনের যে কার্যক্রম সেটি কিন্তু গত রাতেই কিন্তু প্রস্তুত করা হয়েছে। কবর যেটি খোঁড়া সেটিও কিন্তু শেষ করা হয়েছে এবং আজকে এখানে যে জানাজাটি অনুষ্ঠিত হয়েছে আধা ঘন্টা আগে, প্রায় 40 মিনিট আগে, সেই জানাজায় কিন্তু লাখ লাখ মানুষ অংশ নিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পাশাপাশি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নিয়েছেন, সরকারের উপদেষ্টারা অংশ নিয়েছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তারাও কিন্তু অংশ নিয়েছেন। এবং এই বেগম খালেদা জিয়ার আজকের যে জানাজা, এটি একটি ঐতিহাসিক জানাজা বলা চলে। বাংলাদেশের ইতিহাসে এত বেশি মানুষের উপস্থিতি একজন রাজনীতিবিদের জন্য অতীতে কখনো হয়েছে কিনা সেটি আসলে বড় একটি প্রশ্ন। আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে জানাজাটি হয়েছিল 1981 সালে, ঠিক এখানেই সেই জানাজাও কিন্তু বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল এবং বলা হয়ে থাকে যে বাংলাদেশের ইতিহাসে সেটি ছিল সবচেয়ে বড় জানাজা। আজকে সেই জানাজার রেকর্ডটি ভেঙে দিল কিনা সেটি আসলে প্রশ্ন সাপেক্ষ বিষয়। তবে যারা এখানে উপস্থিত ছিলেন, বিশেষ করে প্রবীণ যারা ব্যক্তি, তারা কিন্তু বলছেন এই জানাজাটি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা। সেটি হয় আসলে সঙ্গত, কারণ বেগম খালেদা জিয়া তার যে 44 বছরের রাজনীতি, সে 44 বছরের রাজনৈতিক জীবনে তিনি দেশের মানুষের পক্ষেই ছিলেন, দেশের মানুষকে তিনি ভালোবেসেছিলেন এবং তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনিও কিন্তু দেশের মানুষের কল্যাণেই তার রাজনীতি করে গিয়েছিলেন। সে কারণেই কিন্তু বেগম জিয়ার প্রতি মানুষের এত বেশি ভালোবাসা, এত বেশি আস্থা, এত বেশি আবেগ। এবং আজকে জানাজার আগে যখন আমি মানুষের উপস্থিতি দেখেছি, তখন প্রত্যেকটি মানুষের চোখে মুখেই কিন্তু দেখেছি শোকের ছায়া এবং সবার কণ্ঠে কিন্তু ছিল আবেগের বহিঃপ্রকাশ। এবং তাদের সাথে আমি কথা বলেছি, কেউ বা এসেছেন বাংলাদেশের সেই দক্ষিণ প্রান্ত থেকে, কেউ বা এসেছেন উত্তর প্রান্ত থেকে, কেউ এসেছেন রূপসা থেকে, কেউ এসেছেন পাথুরিয়া থেকে। সেই পাহাড় কিংবা সমতল